বাবা না থাকার বেদনাটা আপনাদের মাঝে শেয়ার করব। এই মাথার উপরে যে বটগাছটা যদি না থাকে তো জীবনে যে কত কিছু হারাতে হয় আর কত বিপদের সম্মুখ যে ফেস করা লাগে একমাত্র তারাই জানে যাদের বাবা নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওতে আলোচনা হবে বাবাকে নিয়ে। গত চায়ের রোজায় আমার বাবা মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, চলে গেছেন। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য জান্নাত নসিব করে ইনশাল্লাহ। আমও দোয়া করি রব্বিল হামুল কামা রব্বানি সগীরা। তো গ্যাস, বাবা না থাকার যে কতটা কষ্ট এবং কতটা বেদনা আর কতটা কাজ কঠিন হয়ে যায়। বাবা থাকলে অনেক কাজ সহজ হয়ে যায়, কাজকে কাজ মনে হয় না, অনেক কাজ সহজ হয়ে যায়, মাথার পরে বোঝা থাকে না। আর বাবা মারা যাওয়ার পরে মাথার পরে অনেক বড় বোঝা, অনেক বড় দায়িত্ব, ঠিক আছে? তো গ্যাস, এই বাবাকে বেঁচে থাকতে যারা আসলে কদর করতে জানে না, একমাত্র তারা কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু এই বিষয়টা ফেস করে। আসলে মনে করে যে বাবাকে তো মূল্যায়ন করে না কেউ, কিন্তু আসলে বাবার মাথার উপর যে কত বড় বোঝা থাকে আর সেই বোঝাটা থাকার কারণে আমাদের কিন্তু ওই চাপটা আমরা বুঝি না। একমাত্র বাবা মারা যাওয়ার পরে বোঝা যায়। বাবা থাকলে যে কোনো কঠিন কাজ সহজ মনে হয়। আপনার 5,000 টাকার দরকার, বাবাকে বললে বাবা যে কোনোভাবে ম্যানেজ করে দেবে। যদি বাবা না থাকে, যার কাছে যাবেন আপনাকে মূল্যায়ন করবে না, কেউ মূল্যায়ন করবে না। যখন যেহেতু 5,000 টাকা দিই ও কীভাবে দেবে, কিন্তু বাবাদের দেয়। তো গ্যাস, বাবা যখন ছিল তখন আমার খামারটা বেশ বড় ছিল, কিন্তু বাবা চলে যাওয়ার পরে আমার খামারটা বলতেই পারেন যে স্থগিত হয়ে গেছে। এই সাইডে হচ্ছে আপনার একটা সাইড আছে যে হাঁস পালন করতাম, এই সাইডে হাঁস থাকতো, বেশ কটা হাঁস ছিল। এই ঘরটা হচ্ছে আপনার লেয়ার মুরগির একটা ঘর ছিল, লেয়ার মুরগি তো আপনার চিনেন। আর এটা হচ্ছে আমার কোয়েল পাখির একটা ঘর, আমি অনেক সুন্দর করে বানাইছিলাম। এটা হচ্ছে চাইনিজ স্টাইল, চারতলা বিশিষ্ট। আর পাশে আছে আপনার একটা দেশি মুরগির ঘর, এটা হচ্ছে দেশি মুরগির। আর এই ঘরটা হচ্ছে আপনার হাঁসের ঘর, এটা হচ্ছে আমার হাঁসের ঘর। তো এই ঘরটা এখন আপাতত 2টা ছাগল কিনেছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, কিন্তু এটা আমার হাঁসের ঘর ছিল। তো গাইস, সবথেকে বড় কথা হচ্ছে যে আজ এই খামারটার একমাত্র অবস্থা এবং নাজেহাল একমাত্র বাবা না থাকার কারণে। কারণ একটা খামার পরিচালনা করতে হলে যে একটা খামারে কী পরিমাণ যে খরচ আর কী পরিমাণ যে ব্যয়বহুল খরচ, সেটা একমাত্র আমি জানি, আমি করেছি এবং ফেস করতে হয়। বাবা যখন বেঁচে ছিল তখন আমার একটা বিজনেস ছিল বাজারে, সেখান থেকে আমার যত আর্নিং হতো সেই টাকা দিয়ে কিন্তু আমি এদের পিছনে খরচ করতে পারতাম, খাদ্য কিনে আনতে পারতাম এবং এদের থেকেও ফিডব্যাক পাচ্ছি, কিন্তু অতটা বুঝতে পারি নাই। আর বাকিটা বাবা হচ্ছে সংসার চালাইছে। কিন্তু বাবা মরে যাওয়ার পরে বোঝাটা এতটা ভারী হয়ে গেছে যে সংসার চালাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সেখানে আমি কীভাবে যে এদের যে একটা অ্যাভারেজ একটা খরচ হতো প্রত্যেক এভরিডে 200-250 টাকার যে ফিট কেনা লাগে, সেই ফিটটা আমি কীভাবে কিনবো? কারণ একটা আর্নিং থাকতে হবে। যখন একটা মানুষ যখন হুচুক খায় তখন তো সহজে কিন্তু উঠে দাঁড়াতে পারে না, অনেক সময় লাগে, অনেক যাত্রা পার হওয়ার পরে কিন্তু স্বাভাবিক হয়। আসলে আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। আমাদের অনেক কিছু মানুষ, সবথেকে বড় কথা হচ্ছে মানুষ ঠেকলে গান মানুষ শিখে। তো আসলে ওই পজিশনও যায় নাই, যার কারণে আসলে বুঝি নাই। এখন ধীরে ধীরে শিখবো, ধীরে ধীরে বাস্তবের সাথে যুদ্ধ করে অনেক কিছু শিখবো, ঠিক আছে? তো গাইস, আমার এই ভিডিওটা আপনাদের মাঝে করছি, একমাত্র ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। আর যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। তাহলে আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলে তার ভিতর যদি নিম্ন পরিমাণ কমন সেন্স থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যাদের বাবা বেঁচে আছে তারা যে তার বাবাকে কদর করছে না, মারা গেলে বুঝতে পারে যে বাবার, আমার কথার সাথে মিলাই নেবেন যে বাবার কদরটা কতটুকু, ঠিক আছে? কতটুকু আসলে বাবা যে এত পরিমাণ একটা একটা ঢাল, মাথার একটা ঢাল, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা সব কিছুই যেন বাবা ফেস করে। আমি আগে আছি, সব কিছু বিপদের আগে বাবা দাঁড়াই, কিন্তু এখন যে কোনো বিপদ হলে আমাকে দাঁড়াতে হবে। আর সেটা আমাকে পারি আর না পারি ওটা আমাকে ফেস করতে হবে। তো এই জন্য গাইস,
আপনাদের মাঝে আমার ভিডিওটা করার এই উদ্দেশ্য যে আপনারা বাবা মার কদর বুঝুন, বাবা এবং মা। হ্যাঁ, মা হচ্ছে হয়তো বা ঢাল না, কিন্তু মা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে যে একটা দায়িত্ব, বাবার থেকে কিছু চেতে হলে ওইটা কিন্তু ডিরেক্টলি বাবা দেয় না, একমাত্র কিন্তু মার অবদানে দেয়। মাকে বললে মা বোঝায়, তারপরে গান পাওয়া যায়। ঠিক আছে, তো এই জন্য বলবো, ভিডিওটা লম্বা করব না, যে বাবা মাকে কদর করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।